আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। অল্প সময়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। পাউরুটি আর আলুর তৈরি এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আলুর এই পুরটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কোয়াটা চা চামচ চাট মশলা। এবার শুকনো উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না, একটু ঘন রেখেই তৈরি করে নিতে হবে। পানি দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। তারপর ব্যাটারের সাথে কালো জিরাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ময়দার এই ব্যাটারটাকে একপাশে রেখে দিব। এখানে আমি নাস্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেড, আপনারা কম বেশি নিতে পারেন। এখন আমি ব্রেডের গায়ে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। এই তো আমার ব্রেডের গায়ে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ছুরি দিয়ে ব্রেডটিকে 4 ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ব্রেডগুলোকে কেটে নিতে পারেন। একই রকম ভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে আলুর পুর লাগিয়ে কেটে নিব। এই তো আমার সবগুলো নাস্তার পিস রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে কোট করে তেলে ভেজে নিব। তাই প্রথমে একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটি পিস কোট করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তার পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। এই নাস্তাগুলো কোট করার সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে, কারণ যেহেতু এগুলো পাউরুটি দিয়ে তৈরি তাই ভিজে নরম হয়ে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি।
দেখুন, পাউরুটি, আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট চাইলেই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।